বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, বিরাট বড় একজন বুজুর্গ ছিলেন। তো খানজাহান আলী উনি ইন্তেকালের পরে ওনার কিছু অসাধু ভক্তবৃন্দরা ওনার মাজার তৈরি করে পাশে একটি পুকুরে কুমির ছিল, কুমির কেন্দ্রিক তারা একটা ব্যবসা শুরু করে দিয়েছিল। এবং যেই কুমির দুইটা খানজাহান আলী থাকতেছিল, ওই কুমির দুইটা মারা যাওয়ার পরে আবার নূতন করে কুমির ছাইরা আল্লাহ তাআলা সুস্থতার সাথে নিরাপত্তার সাথে নিয়েছিলেন। আবার আল্লাহ তাআলা সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আবার প্রত্যেকের খেদমতের স্থানে আল্লাহ তাআলা সুস্থভাবে ফিরিয়ে এনেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কত বড় বড় বিপদ ঘটে যায়, আল্লাহ তাআলা সেই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন। যখন আমরা বাড়িতে যেতেছিলাম, একদম বাড়ির ধার প্রান্তে যখন চলে গিয়েছি, এমতো অবস্থায় একটি মোটর সাইকেল এমন গতিতে আসতেছিল, মোড় ঘোরার সময় রানিং গাড়ির একটুর জন্য মোটর সাইকেলটা আমাদের বাঁচের নিচে পড়ে নাই। হতে পারত এই মোটর সাইকেলকে দুর্ঘটনা কেন্দ্র করে হয়তো ড্রাইভার সাহেব সচেতন ছিলেন বিধায় অল্পের জন্য বেঁচে গিয়েছে, না হয়তো গাড়ি আমাদেরটাও খাদে পড়তে পারত, অথবা মোটর সাইকেলওয়ালা জায়গায় ডেড বডি হইতে পারত। কত রকম কত বিপদ আপদ ঘটে গেল। আল্লাহ তাআলা সেই সমস্ত বিপদ থেকে আমাকে আর আপনাকে তার কুদরতিভাবে রক্ষা করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র হজের মাস চলতেছে, হজের মৌসুম, হাজিরা হজ সম্পূর্ণ করে অন্তরের ভিতরে আল্লাহ তাআলার প্রেম আর মহব্বত নিয়ে কাবা বিদায় নিয়ে আসতে মন চায় না, তবুও তারা দেশ বাড়ির দিকে রওনা হচ্ছে। আর প্রত্যেকটা হাজি ওই জায়গায় দাঁড়িয়ে মহান স্রষ্টার কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার এই ঘরে আর একবার আসার আমাকে সুযোগ দিও। এইভাবে অশ্রুসিক্ত নয়নে হাজি তার হজ সম্পূর্ণ করে বিদায়ী তওয়াফের মাধ্যমে লক্ষ লক্ষ হাজিরা মক্কা থেকে নিজ জন্মভূমির দিকে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ হজ করে বাড়িতে ফিরে আসলো, তো আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায়া দেয় যে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। মাত্র একটা নবজাত শিশু দুনিয়ায় আগমন করলে তার যেমনি আমল নামায় কোনো গুনাহ থাকে না, ঠিক একজন হাজিও তার প্রত্যেকটা আহকাম মেনে হজ করে যখন ফিরে আসে, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। রসুল বলে, ওয়ালাদতুহু ওয়া উম্মুহু, তার সমস্ত গুনাহগুলো মাফ করে নবজাত শিশুর মতো নিষ্পাপ থেকে বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 40 দিন পর্যন্ত একজন নব হাজির কাছ থেকে তোমরা দোয়া নিবা। 40 দিন পর্যন্ত ওই হাজি সাহেব যেই দোয়া করবে, আমি আল্লাহ তাআলা ওই হাজির খাতিরে মহব্বতে আমি তার দোয়াগুলো কবুল করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা হাজির কাছ থেকে সাক্ষাৎ মোলাকাত করে তার কাছ থেকে দোয়া চাওয়া। হাজি সাহেব আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। হাজি সাহেব আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন। হাজি সাহেব দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন পূর্ণাঙ্গ হেদায়েত আমাদেরকে নসিব করে। বজরে কন্যা আমিন। এইভাবে নবজাত হাজিদের কাছ থেকে আমরা দোয়া নিব। যখনই আমরা হাজিদের কাছ থেকে দোয়া নিতে থাকব, আর হাজি সাহেবরা আমাদের জন্য দোয়া করবেন, আর এই দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ রহমতে আমি আর আপনি পূর্ণাঙ্গভাবে যদি হেদায়েতের উপরে থাকতে পারি, সবচেয়ে বড় সফলতা হলো যারা হেদায়েতের উপরে অটল থাকতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বলে হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েতের জন্য সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ ছাড়া কেউ দ্বীন হানিফের উপরে থাকতে পারে না। আমার আপনার কত মুসলমান ভাইরা আমরা আছি, আমরা মনে করি আমরা মনে হয় বড় ইমানদার, আমরা মনে হয় বড় কামেল, আমরা মনে হয় বড় ফরেজগার। কিন্তু এমনও ফরেজগার আমাদের সমাজে আছে, সে নিজে বড় ফরেজগার মুত্তাকি দাবি করে, কিন্তু তার আমল নামার দিকে তাকাইলে দেখা যায় তার আমল নামার শিরক এবং কুফরি থাকার কারণে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা যদি হেদায়েতের পূর্ণাঙ্গ আস্থা আমাদের পূর্ণাঙ্গ হেদায়েতের উপরে না রাখে, আল্লাহ চাই যে আমাদের গোমরা বানায় দেয়, আমরা কখন পথভ্রষ্ট হয়ে যাব নিজেরাও বলতে পারি না। এর জন্য সূরাতুল ফাতিহার ভিতরে আমরা নামাজে তেলাওয়াত করি আর বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ ইবাদত তোমারই করি আর একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, অর্থাৎ তুমি আমাকে হিদায়াতের পথে চালাও, তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। সুবহানাল্লাহ বলেন। সঠিক পথে চলার জন্য আল্লাহর কাছে কি করলাম? দোয়া করলাম। আবার পরের আয়াতে বলি ওই পথে আমাদেরকে চালায়ও না। কোন পথ? শয়তানের পথ। যেই পথে চলছে নমরুদ, যেই পথে চলছে ফিরাউন, যেই পথে চলেছে সাদ্দাত, যেই পথে চলেছে আবু জাহেল, আবু লাহাব, উকবা, শায়বা, যেই পথে যের উপরে তোমার অভিশাপ রয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে তুমি আমাদেরকে চালাইও না। আমরা আল্লাহ তাআলার কাছে সঠিক পথের জন্য দোয়া করলাম। কথা বলেন ঠিক কিনা? সঠিক পথ, এই সঠিক পথের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আলাইকুম, আমি আর আপনি আল্লাহর কাছে দোয়া করি। কি দোয়া? সিদ্দিকদের পথের জন্য দোয়া, শুহাদাদের পথের জন্য দোয়া, সত্যবাদীদের পথের জন্য দোয়া। এই জন্য হেদায়েতের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা যাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েতের উপর রাখবে তারাই সঠিক পথে চলতে পারবে। আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কেউ সঠিক পথে চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কত শিরক কুফরি আমার আপনার আশেপাশে আছে, আছে না নাই? এই যে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, বিরাট বড় একজন বুজুর্গ ছিলেন। তো খানজাহান আলী উনি ইন্তেকালের পরে ওনার কিছু অসাধু ভক্তবৃন্দরা ওনার মাজার তৈরি করে পাশে একটি পুকুরে কুমির ছিল, কুমির কেন্দ্রিক তারা একটা ব্যবসা শুরু করে দিয়েছিল। এবং যেই কুমির দুইটা খানজাহান আলী থাকতে ছিল, ওই কুমির দুইটা মারা যাওয়ার পরে আবার নূতন কইরা কুমির ছাইরা সেই কুমিরের নামে কত কিছু নিয়া, এই মান্যত নিয়া সর্বশেষ এই 2-3 দিন আগে আপনারা দেখেছেন একটা বাচ্চারে কুমির ধরে নিয়ে চলে গেছে। এবং অনেক চেষ্টায় উদ্ধার, মানে যারা চেষ্টা করেছে তারা বাচ্চাটাকে মৃত উদ্ধার করেছে। পরে সেই কুমির আবার ধইরা বন বিভাগের লোকেরা সেই কুমিরকে ওখান থেকে মানে অন্য জায়গায় সরানো হয়েছে। আমার ভাইরা, এই যে আমরা কুমিরের উপরে বিশ্বাস করি, কীরকম বিষয়টা কিন্তু বুঝবেন, কেউ ভুল বুঝছেন না, যে কুমিরকে মান্যত করলে এইটা দিলে ওইটা দিলে আশা পূরণ হয়। মানুষে কুমির কেন্দ্রিক মান্যত করছে যে খানজাহান আলীর কুমিরে যদি খাসি দেওয়া যায়, মুরগি দেওয়া যায়,
তাহলে মনের আশা পূরণ হয়। এই ইয়াকিন যদি কেউ করে তার ঈমান থাকবে না? বলেন থাকবে না? কোনো মাজারের কোনো অলির কোনো কারো ক্ষমতা নাই, ওই যে কুমিরের কোনো ক্ষমতা নাই, সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। কে বলেন? আল্লাহ। যিনি ওলি ছিলেন, তিনি বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আমরা তাকে বিশ্বাস করি। আর উলামায়ে ওলিদের কেরামতিন হক, এই কেরামত ছিলেন ওলিদের, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু ওলিরা চলে যাওয়ার পরে ওলিদের মাজার কেন্দ্রিক যে ব্যবসা এবং সেজদার যেই রমরমাট ব্যবসা চলে, মান্যত চলে, এইগুলো দ্বারা কিন্তু আমাদের ঈমান থাকে না। কিন্তু আমরা তো মনে করছি আমরা কামেল মুমিন, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি হেদায়েতের পূর্ণ আস্থা, পূর্ণ হেদায়েত যদি কাউকে না দেয়, আল্লাহ তাআলা অনুগ্রহ ছাড়া সে কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। আপনি তাকায় দেখেন, লক্ষ লক্ষ মানুষ আছে যারা ইমানদার দাবি করে, কিন্তু ইমানদার দাবির পাশাপাশি তারা তাদের ঈমান এমন এমন জায়গার ভিতরে নষ্ট করে ফেলেছে, নিজেদেরও কি নাই, খবর নাই। যেমন রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যদি কোনো কথাকে কেউ না মানে, অস্বীকার করে,